ভাই কোনো জায়গায় কি যাচ্ছ? না তো, কেন আপনার কিছু লাগবে? আমার কিছু লাগলে তো তোমার কোথায় নেই। না না, কিছু লাগলে বলেন, আমি ট্রাই করে দেখবো, অসুবিধা নাই, বলেন। ভাই আমাকে দেখলেই কি তোমার মনে হয় যে আমি তোমার কাছে সমস্যা নিয়ে আসি? আমি লাল বাতি, রেড সিগন্যাল, আমার কি ডাকি করবি কব? আমি একজন নির্ভেজাল মানুষ, আমার কোনো শত্রু নাই। আপনি যদি নির্ভেজাল মানুষ হইতেন তাহলে ঢাকা শহরের সব মাছ ফরমালিন মুক্ত পাওয়া যেত। কি জানি কইলে? কই না তো। তোমাকে দেখলে আমার হিংসা হয়, বুঝছা? আমাকে দেখে কেন? আমি আবার কি করলাম? ভালোবাসা কি জিনিস সেটা তুমি টোকা মেরে দেখাই দিলে। মানে আমি তো ওরা ভালোবাসার নাম শুনলে পালাই। সেই জন্যই তো অবাক হই। এখানে অবাক হওয়ার কি পেলেন? আমি চিন্তা করছিলাম মোমো মেয়েটার একটু বাজায় দেখি, কিন্তু সে তোমার প্রতি যে ভালোবাসা দেখাইলো আমি তো পুরা খাবি খায় গেলাম। দেখেন, খাবি খাওয়ার কিছু নাই। এই মেয়েকে আমি বিয়ে করছিলাম। দেখি আপনি পা হাত দিচ্ছেন কেন? ছাড়েন ছাড়েন, আপনার তো খুশি হওয়ার কথা। আমি তো তাকে বিয়ে করবো না, আপনার খুশি হওয়ার কথা না? ভাই আমি ভুল করে ফেলাইছি। ভুল মানে কি? মানে আপনি আবার কিসের ভুল করলেন? আমি চিন্তা করছিলাম তুমি এই বিষয়টা যাই না আমার ঘরের থেকে বের করে দিবা, কিন্তু তুমি তো এটা মাথাতেই নেও নাই। ছি ছি দুলা ভাই, আপনি এটা কি বলছেন? আমি আপনাকে কেন বাড়ি থেকে বের করে দেব? দেখেন, যদি পারেন আপনি আমাকে একটু সাহায্য করেন, একটু বাঁচান। মোমুর হাত থেকে আপনি আমাকে একটু রক্ষা করেন দুলা ভাই। ও আপনার কথাটা শুনতে পারে। আমি চাই ও যেন আমাকে ছেড়ে দেয়। প্লিজ দুলা ভাই, একটু সাহায্যের হাতটা বাড়ান। আমি আর সাহায্য করবার পারবো না ভাই। তোমাকে একটা কথা কই, মোমো মেয়েটা কিন্তু আসলে ভালো। সে তোমাকে অনেক ভালোবাসে। অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকের জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন। চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। ও কাজ কাম বাদ দিয়ে সকাল সকালে চলে আসছেন না? খুব জরুরি দরকার মনে হয়। না আসলে তেমন জোরে কিছু নেই, দিকে যাচ্ছিলাম, ভাবলাম একটু দেখা করে যাই। কাজটা আপনি ভালো করেন না। আপনার সাথে তো নিশার এখনো বিয়াই হয় নাই। ঘন ঘন এরকম আসা কি ঠিক? তাহলে কি আমি চলে যাব? যাইতে চলে যাইবেন। আপনার কি আমি গরুর রশিদে বাইন্ধা রাখছি? আপনার একটা কথা কই। বলুন। আপনি যেই ধান্দায় বাড়িতে আসছেন আপনি অবশ্যই সফল হবেন। কারণ কারণ এই বাড়ির মানুষজন খুবই ভালো, সহজ সরল। ধান্দা মানে? আপনার কথাটা আমি বুঝলাম না। বাবা, আপনি তো প্যাকেজ নাটক অভিনয় করতে পারেন। আপনার চোখে মুখে যে এক্সপ্রেশন আছে, অভিনয় অনেক কামে দিবে। আপনি কি সব যাতা বলছেন? আপনি যা করতেছেন তাই বলতেছি। দেখুন, আপনার সাথে এই মুহূর্তে আমি আর কথা বলতে ইচ্ছুক না।
তা তো শুনতে ইচ্ছা করবেই না, কারণ সত্য কথা বলছি না, সত্য কথা সবসময় তিতা, শুনতে ভালো লাগে। আপনারে আরেকটা কথা বলি, আমি যতদিন এই বাড়িতে আছি এই বাড়ির কোনো লোকের ক্ষতি হইতে আমি দিব না, বুঝছেন? এবার আসেন। কি করতেছ? পড়ছি। কেন, কিছু বলবেন? কি আর বলবো, তোমার সাথে তো এখন পর্যন্ত ভালো করে কথাই বলা হইল না। আমার সাথে আবার কিসের কথা? ও মা, কি কও? তুমি ওই লাগিয়া এই বাড়ির সব চাইতে গুরুত্বপূর্ণ মানুষ। আপনি তো দেখি কারণে অকারণে মানুষকে ভালোই তেল মাত্রে ওস্তাদ। তোমার তেল মারতে যাবো কোন দুঃখে? তুমি কি আমার 2টা টাকা দিবা? কেন, আপনার টাকা চাই? না, আমি জানি তুমি আমারে খারাপ মেয়ে বলে জানো, আর তোমার ধারণাটা ভুল সেটাও আমি বলতেছি না। কি বলবেন সরাসরি বলেন। তুমি এইটাও ভালো করে জানো যে তোমার ভাইজান মানে শফিক ভাই তার পরিবারের প্রতি কতখানি উদাসীন। এখন তুমিও যদি একটা ভুল করে বসো তাহলে কিন্তু তোমার পরিবারের জন্য সেটা ভালো কিছু হবে না। কেন, আমি আবার কি ভুল করলাম? আমি রনির কথা বলতেছি। দেখুন, আপনি রনির বিষয়ে কোনো কথা বলবেন না। আমি তো আমার জন্য বলতেছি না, তোমার জন্যই বলতেছি। রনি মানুষটা যে আমার চাইতে খুব ভালো তা কিন্তু না, বরং আমার চাইতে খারাপই। আমি যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছি সেও একই উদ্দেশ্য নিয়ে এখানে আসছে। উদ্দেশ্য? কি উদ্দেশ্য? কি আবার? তোমাদের ঠকায় খাওয়ার উদ্দেশ্য। ইন্টারভিউ তো কম দিলাম না, দেখা যাচ্ছে সারা জীবন শুধু ইন্টারভিউ দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে পরে কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি হ্যাঁ আমি পরে কল দিচ্ছি। ঠিক আছে, ওকে ভাই। কি রে বাবা, কি অবস্থা? অবস্থা তো ভালো না মামা। কেন, কি হয়েছে? কি আর হবে মামা, তুমি তো তোমার আঁকেরটা ঠিকই গুছিয়ে নিলা, আর আমার দিকে দেখো, আমি তো শুধু একটা চাকরি করতেছি। আচ্ছা, আমারও তো বিয়ের বয়স হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বল তোর কেউ পছন্দ আছে? না বল, সমস্যা নেই। মনে কর যদি তোর পছন্দ থাকে তাহলে মনে কর 2 বন্ধুর বিয়ের কাজটা একসাথে সেরে ফেলবো। চয়েস তো একজনকে হয়েছে, কিন্তু মামা তোকে কিন্তু সাহায্য করতে হবে। পাগল, তুই আমার একমাত্র বন্ধু, আমি তোকে সাহায্য না করলে কাকে করবো? বল মেয়েটা কি? ওই যে নিশার বড় বোন আছে না? ও, তুই কি মোমো অপুর কথা বলছিস? হ্যাঁ 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 হ্যাঁ। তুই ওকে চিনলি কিভাবে? আর সেদিন তোর খোঁজ করতে আসতো না? আচ্ছা দোস্ত, একটা সিস্টেম করে দে না। কি সব আজে বাজে কথা বলছিস তুই? ও তো নিশার বড় বোন, ওর ভাবি, হবু ভাবি। ভাবি? হ্যাঁ। তুই না বলি নিশার বড় ভাই একটা ভাদাইম্মা বিয়ে করে নাই, তাহলে ভাবিরা কিভাবে? বিয়ে করেনি তাতে কি হয়েছে? মোমো আপু শফিক ভাইকে ভালোবাসে, বিয়ে তো হবে কদিন পরে। আর রাখ তোর ভালোবাসা, কত দেখলাম। আচ্ছা শোন, বয়সকালে মেয়েদের একটু একটু ভালোবাসা থাকে, তাতে সমস্যা হয় না। আর তুই তো বলছিস শফিক ভাই তাকে বিয়ে করবে না, সমস্যা কোথায়? সমস্যা আছে। হ্যাঁ সমস্যা আছে, বল যে তুই আমার ভালো চাস না। তুই কি আবল তাবল কথা বলছিস এগুলো? হ্যাঁ আমি ঠিকই বলছি, তোর কিছু করতে হবে না, তুই নাম্বারটা দে। না আমি পারবো না, আমি আগে নিশার সাথে কথা বলি তারপর। বন্ধুর জন্য এইটুকু করতে পারবি না? আচ্ছা তুই আমাকে কি দেখাচ্ছিস? হ্যাঁ আরে বাবা, এখানে দেখানোর কি আছে? শোন, তুই মোমোর কথাটা মাথা থেকে বাদ দে, অন্য কোনো মেয়ের কথা ভাব, আমি দেখবো সেটা। ঠিক আছে, আমি একটু নিচ থেকে আসি, তুই থাক, বাকি ব্যবস্থাটা আমি করতেছি। শোন, তোর কোনো ব্যবস্থা করতে হবে না, ঠিক আছে? আমার যা ব্যবস্থা আমি করে নেবো, আমার বন্ধু ছেলে হয়ে গেছে, বুঝছস?
হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন? দেখুন তো চিনতে পারেন কিনা। দেখুন, আপনি যদি 1 সেকেন্ডের মধ্যে আপনার পরিচয় না দেন আমি কিন্তু ফোনটা রেখে দেব। এই দাঁড়ান, আমি হচ্ছি মিজু, রনির রুমমেট। ও আচ্ছা, চিনতে পেরেছি। আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আসলে আমরা এত ছোট্ট একটা দেশে বসবাস করি, সেখানে একজন মানুষের নাম্বার পাওয়া কি খুব কঠিন কাজ? আর কথা আছে না, হৃদয় দিয়ে কিছু চাইলে সে সেটা অবশ্যই পায়। বেশ হিরো টাইপসের কথাবার্তা বলতে পারেন দেখছি। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডটা কিন্তু আমাকে হিরো বলেই ডাকে। তা আমাকে আপনি কি মনে করে ফোন করলেন? আসলে আপনি যে সেদিন আসলেন আর তো দেখা হলো না, আপনাকে আমার সেদিনে ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম একটু খোঁজখবর নেই। তা কেমন আছেন আপনি? দেখুন, বিনা কারণে আমি কারোর সাথে কথা বলতে একদমই পছন্দ করি না। আপনার সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা ছিল। কি প্রয়োজনীয় কথা? সব কথা কি মোবাইলে বলা যায়? ঠিক আছে, তবে আর কোনো তবে টবে নেই, এখন শুধু বলুন কখন কোথায় দেখা যাবে। হ্যালো, হ্যাঁ নিশা, এই শোন না, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। রনির রুমমেট আছে না, আরে মিজু নাম, হ্যাঁ ছেলেটা কেমন বলতো? আমি জানি না, যতটুকু জানি খারাপ না। কেন বলো তো? সে আমাকে ফোন করেছিল, বলল আমার সাথে নাকি কি জরুরি কথা আছে, দেখা করতে চাচ্ছে। তাই নাকি? তোমার নাম্বার কোথা থেকে পেলো? আমিও তো জানি না, মনে হয় রনি দিয়েছে। মিজু ভাইয়া কি আবার তোমার প্রেমে টেমে পড়লো নাকি? হ্যাঁ, কি যে বলিস না তুই। আচ্ছা শোন, আমার কি ওর সাথে দেখা করাটা ঠিক হবে? আমি রনির কাছ থেকে জেনে তোমাকে জানাই। তুই জেনে আমাকে একটু ফোন দিস। ওকে ওকে, বাই। হ্যালো, কি ব্যাপার? ফোন ধরো না কেন? আর সারাদিন কি করো? না কি আর করবো, যে ভিসা নিয়ে একটা ঝামেলার মধ্যে ছিলাম। ও সারাদিন কত মানুষের সাথে দেখা করতে হচ্ছে, মিটিং করতে হচ্ছে, এসব আর কি। সারাদিন মিটিং করলে চলবে? আশেপাশের খোঁজ খবর নিতে হবে না? কেন, কি হয়েছে? তোমার ওই রুমমেটটা আছে না? হ্যাঁ, ওই যে মিজু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি কি তাকে মোমোপুর নাম্বার দিয়েছো? না তো, কেন? না, সে মোমোপুকে ফোন করেছিল, তার সাথে নাকি দেখা করতে চায়, কি নাকি জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, আপুর যাওয়ার দরকার নেই, ব্যাপারটা আমি দেখছি। ওকে ঠিক আছে, ওকে বাই। বাই। মেজো, তুই আমার সাথে এরকম একটা কাজ করতে পারলি? আমি কি বললাম? কি করছিস মানে? তুই আমার ফোন থেকে মোমোর নাম্বার চুরি করেছিস, তারপর তাকে ফোন দিচ্ছিস কেন? চুরি? এই বন্ধুর মধ্যে বন্ধু নাম্বার চুরি হয় নাকি? আমরাই তো এখানে, তোর আমার আলাদা বলে কিছু আছে? হ্যাঁ অবশ্যই আলাদা আছে, তোর আর আমার মধ্যে অবশ্যই আলাদা ব্যাপার আছে। আর কারো অনুমতি ছাড়া তার ফোন থেকে নাম্বার নেওয়াটা চুরি। তারপরে তুই কি আমাকে চোর বলছিস? হ্যাঁ, এই মুহূর্তে এর সাথে ভালো কোনো শব্দ পর্যন্ত ব্যবহার করতে পারছি না। তুই কি তোমাকে ইনসাল্ট করছিস? তোর সব ব্যাপারে আমি তোকে সাহায্য করেছি,
যখন যা লেগেছে তাই দিয়েছি, এমনকি টাকা পয়সা পর্যন্ত তোকে দিয়েছি। ও এই জন্য এখন শোধ নিচ্ছিস? আমাকে তো গোলাম বানিয়ে ফেলেছিস। হ্যাঁ, প্রয়োজনে তোকে গোলামি বানাবো। কি? দোস্ত, আসলে ওই সময় আমার মেজাজটা ঠিক ছিল না, তাই রাগের মাথায় তোর সাথে আমি এরকম একটা ব্যবহার করে ফেলছি। আমি বুঝতে পারছি তোর সাথে এরকম ব্যবহার করাটা আমার ঠিক হয়নি। সরি দোস্ত, আমাকে মাফ করে দে। তোর কথা বলা শেষ হয়েছে? তুই কি আমাকে মাফ করতে পারছিস না? না, পারছি না। কেন, কি করবি? আবার চর মারবি? মার। তুই আমার সাথে ব্যাপারটা এরকম করে দেখছিস কেন? কি করে দেখবো? সেটা তোর কাছে শিখতে হবে। শোন, আমি তোকে একটা কথা বলছি, আমাদের আর একসাথে থাকা হবে না। তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো থাকবো। হ্যালো, আমি আপনাকে বলেছিলাম না আপনার সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে। কথাটা আসলে রনির ব্যাপারে। রনির ব্যাপারে? কি? ফোনে বললে তো আগেই বলতাম, আসলে আমি চাচ্ছিলাম কথাগুলো সামনাসামনি বলতে। আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে বলুন? আপনি যেখানে আসতে বলবেন। আমি তো একটু মার্কেটে যাচ্ছিলাম। আচ্ছা, এক কাজ করুন, আপনি 7 নম্বর সেক্টরে লেকের পাড়ে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে চলে আসুন। ওকে, ঠিক আছে। ওকে, বাই। এই রিক্সা, এই। সরি, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। ইটস ওকে। কী খাবেন বলুন? কিছু খাবো না, আপনি জরুরি কথাটা বলুন। খুব তাড়া মনে হচ্ছে? না, আসলে আপনি ফোনে এমনভাবে বললেন যে আমি বিষয়টা নিয়ে খুবই এক্সাইটেড। আসলে রনি আমার খুব ভালো বন্ধু, তার ব্যাপারে এভাবে লুকিয়ে কথা বলতে আমার খুব একটা ভালো লাগছে না। কিন্তু কী করে বলুন, আবার সত্য গোপন করতে পারছি না। অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড, নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই
স্বভাবের মানুষগুলো